নমস্কার, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে আমি যে সমস্ত ড্রয়িং ভিডিও বা ফটো পোস্ট করি তাতে কেন আমি এই সরকারি স্কুলের খাতা ব্যবহার করি, কেন আমি কোনো ভালো মানের স্কেচবুক বা পেপার ইউজ করি না। এই ভিডিওর মধ্যে আমি এই প্রশ্নের উত্তরটাই দিতে চলেছি। আসলে স্কুল থেকে পাওয়া এই খাতাগুলো আমার তেমন কোনো কাজে লাগে না। খাতাগুলো আকারেও তুলনামূলক ছোট, তাই লেখাপড়ার কাজেও খুব একটা সুবিধা হয় না। তাই আমি এগুলো ড্রয়িংয়ের কাজে ব্যবহার করি। আর হ্যাঁ, এই খাতাগুলোর পাতাগুলো যে খুব ভালো কোয়ালিটির সেটা কিন্তু আমি একেবারেই বলছি না। পাতাগুলো যথেষ্ট পাতলা এবং ড্রয়িংয়ের জন্য আইডিয়াল নয়, এটা আমি জানি। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। তাই অনেক দিন ধরেই আমি পাতলা কাগজে বিভিন্ন ধরনের মিডিয়াম দিয়ে কাজ করে দেখছি। ওয়াটার কালার, অ্যাক্রেলিক কালার, কালার পেন দিয়ে মান্ডালা বা ডুডল আর্ট, পেন্সিল স্কেচ বা পেন্সিল কালার প্রায় সব কিছুই ট্রাই করেছি। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি যেটা আমার কাছে সত্যিই ইন্টারেস্টিং, সেটা হলো কালার করার সময় পাতাগুলো অনেকটা জল শুষে নেয়, ফলে পেপারটা ফুলে যায়। শুকিয়ে যাওয়ার পরেও পেপারটা কুঁকড়ে যায়, কিন্তু আমার আঁকাগুলো কখনো নষ্ট হয়ে যায়নি। আমি যেরকম আউটকাম চেয়েছি বেশিরভাগ সময় সেরকমই পেয়েছি। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই ধরনের পেপারে কাজ করতে গেলে ইচ্ছে মতো রং, ইচ্ছে মতো জল ব্যবহার করা যাবে না। এই ধরনের পেপারের নির্দিষ্ট একটা ক্যাপাসিটি থাকে। কতটা জল দিলে পেপার সেটা নিতে পারবে, কতটা রং দিলে সেটা অতিরিক্ত ছড়িয়ে যাবে না, কোথায় ব্রাশের প্রেশার কম রাখতে হবে, কতটা লেয়ারিং করা যাবে, এই বিষয়গুলো আমাদের বুঝে নিতে হয়। আর এটা একদিনে শেখা যায় না, ধৈর্য ধরে বারবার এক্সপেরিমেন্ট করতে হয়। প্রথমবার হয়তো ঠিক হবে না, দ্বিতীয়বারও হয়তো পেপার বেশি ভিজে যাবে, কিন্তু করতে করতে আমরা বুঝতে শিখব এই পার্টিকুলার পেপারে কতটা জল, কতটা রং এবং কিভাবে কাজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটাই আমাদের আগে বুঝতে হবে। আর আমার মনে হয় এই ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো থেকেই আমাদের ড্রয়িংয়ের নলেজ এবং স্কিল আরও বাড়বে। কারণ ড্রয়িং শেখা মানে শুধু ভালো মেটেরিয়ালস ব্যবহার করা নয়, আমাদের হাতে যে মেটেরিয়ালস আছে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়, তার লিমিটেশন কী সেটাও জানা একজন আর্টিস্টের শেখার একটা অংশ। আর এই সাধারণ খাতায় আঁকার পিছনে আমার আর একটা উদ্দেশ্য আছে। আমার থেকে যারা ছোট, যারা ড্রয়িং শিখছে অথবা যাদের আর্থিক পরিস্থিতি হয়তো খুব একটা ভালো নয়, তারা অনেক সময় মনে করে ভালো ড্রয়িং করতে হলে আগে একটা ভালো ড্রয়িং খাতা কিনতে হবে। আমি বলবো ভালো কোয়ালিটির পেপার থাকলে অবশ্যই সেটা ব্যবহার করো। বিশেষ করে পোর্ট্রেট বা এমন কোনো আর্টওয়ার্ক যেখানে অনেক লেয়ার ব্যবহার করতে হয়, সেগুলোর জন্য ভালো পেপার ব্যবহার করাটাই উচিত। আমার নিজেরও পোর্ট্রেট বা এই ধরনের আঁকাগুলোর জন্য আমি ভালো মানের পেপারই ব্যবহার করি। কিন্তু ছোটোখাটো আর্টওয়ার্ক যেখানে খুব বেশি লেয়ারিং নেই, সেগুলো একবার সাধারণ পাতায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। হ্যাঁ, পাতলা কাগজে আঁকলে কিছু সমস্যা হবেই। পেপার ফুলে যেতে পারে, কুঁকড়ে যেতে পারে, বেশি জল দিলে পেপার ড্যামেজও হতে পারে। কিন্তু তাই বলে এই কাগজে ড্রয়িং করা সম্ভবই নয়, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় অনেক সময় ভালো মেটেরিয়ালস না থাকাটাকে আমরা নিজেরাই একটা এক্সকিউজ বানিয়ে ফেলি। তাই আমি বলবো তোমার কাছে যা আছে সেটা দিয়েই শুরু করো, ধৈর্য ধরে এক্সপেরিমেন্ট করো, ভুল করো, আবার চেষ্টা করো এবং নিজের মেটেরিয়ালসকে বুঝতে শেখো। কারণ একটা ভালো ড্রয়িং পেপার তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু একটা ভালো ড্রয়িং তৈরি করার জন্য শুধু ভালো পেপারই সব কিছু নয়। তাই তোমার কাছে যদি এখনই ভালো ড্রয়িং পেপার না থাকে, একটা সাধারণ পাতায় ছোট্ট একটা আর্টওয়ার্ক করেই দেখো। হয়তো তুমিও আমার মতো অবাক হবে
যে একটা সাধারণ পাতায় কত কিছু করা সম্ভব। আর যারা আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবার সেই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মতো এক্সপেরিমেন্ট করতে থাকুন, কোনো রকম কোনো ভয় না পেয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।